এখন সকাল বাজে 5:30, অন্ধকার, এখনো সকাল হয়নি। আর দেখো সবাই ঘুমায় আছে, সবার গেট বন্ধ এখনো গাইস। কাকারা বাড়ি চলে যাবে, দুই কাকারা সকাল 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 ঘুমে থেকে উঠে আচানক একটা দুইজনেই বাড়ি চলে যাচ্ছে গাইস। আর এখন একটা গুছানো রেডি কমপ্লিট বাড়ি। আর কেউ যদি এক জায়গা থেকে বাড়ি যায় তো বুঝতেই পারো কেমন লাগে। মনে করো ব্যাঙ্গালোরে তুমি আছো, আর তোমার সাথে কারো মানে মন থেকে মানে মিলা জলে একসাথে কাজ বাজ করো, কেউ যদি চলে যায় সাইড থেকে কেমন লাগে? মনটা খারাপই লাগে। তাই আর যারা এই লাইনে কাজ করে তারা সবাই জানে, দেখো সবারই মন খারাপ। আর এখন ওনাদের পেমেন্ট হইলো, আর এখন ওনারা বেরোবে। তো কাকারা ফাইনালি বেরিয়ে যাচ্ছে গাইজ। দেখো এখন এখান থেকে বেরোবে বাসে করে, তারপরে যাবে স্টেশনে। আর ওনরা বাড়ি যাচ্ছে, আর কলোনির সবাই তাকাই দেখছে গাই বাইরের। এটা এরকমই সিভিল লাইন, এরকমই গাই। কেউ বাড়ি গেলে সবাই দেখে, কারো মন থেকে আর ভালো লাগে না। আর আজকেও কাজ নেই গাইজ, আজকেও ছুটি, কাজের কোনো চাল চুল নাই, রডি আছে নাই। এই যে জামাল সকাল সকাল রেডি। আমাদের আর একজন আমার পার্টনার, আমার টিমমেট, ও খালি এনি টাইম শুয়েই থাকবে। ওকে কোথাও নিয়ে যাবো, ডাইকে নিয়ে যেতে হয় গাইজ, এখনো শুয়ে আছে। আর আমি আজকে, তোমরা তো ভিডিওতে দেখেছি আজকে কয়টার দিকে উঠছি, আজকে 5:30টার দিকে উঠছি। 5:30টার দিকে উঠে নিয়ে আমি ভাবছিলাম জামাল জায়গায় ডাকি, কিন্তু ডাকিনি। উঠলাম, বাথরুম করলাম, বিরাজ করে এসে মোবাইলে ভিডিও এডিট করে আপলোড করে তারপরে উঠে আইসে এই চা খাবো, চা খাইতে যাচ্ছি। আর আজকে দেখালাম গাইজ, আজকে সকালটাই শুরু চা দিয়ে। টাকাটা চলে গেল, ওনাদের এগিয়ে দিতে এসে আমরাও চলে আসলাম চা খেতে গাই। আর আমাদের দেখো চা খাওয়া প্রায় হয়েই গেছে, আর উনি এখন আসলো। তো গাইস ফাইনালি চা খাওয়া কমপ্লিট, আর এখন হচ্ছে আমরা রুমে। তো গাইস কাজও নাই, রুমে যাই দেখি কী করি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমার বিছনা চাদর, বিছনার জিনিস আর কয়েকটা জামা কাপড় আছে, তো ওগুলো অ্যাকচুয়ালি ধুইতে হবে। তো বিষয়টা হচ্ছে ধোবো, ভিজাবো। তো দেখো ওয়েদার দেখো, রৌদ্র, মেঘলা আকাশ। আর তোমার ওয়েদারের মানে মোবাইলের গুগলে দেখাচ্ছে গাইজ যে 65% বৃষ্টি হবে গাইজ। তো ভিজিয়ে, রৌদ্র না উঠলে ভিজিয়ে কোনো লাভ নেই গাইজ, ধুয়ে তারপরে কি করব যদি না শুকায়, তো শুভ কিসের ওপরে। তো চাটা খেয়ে আসার পর রুমে, এখন বাজে 1:45, মানে 7:44-45 এরকম কিছু বাজবে। কুম্ভকর্ণ শুনতে পেয়েছি, এতদিন দেখেও আজকে দেখেও নিলাম কুম্ভকর্ণ গাইজ। পরশুদিন থেকে ঘুমাচ্ছে, কালকে কাজেও যায়নি, সারাদিন ঘুমাইছে, সারা রাত ঘুমাইছে, আজকেও সারা রাত ঘুমাইছে, আর এখনও ঘুমে থেকে উঠে নাই। আর সেই মহাপুরুষটাকে একবার দেখে নিন, খালি ঘুমাবে গাইজ, কাজ দাজ কোনো কিছু নাই। আর এত নোংরাভাবে থাকে, কোনো নাই, নিজের জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় না গাইজ। কি বলবো, আর আমাকে ওর সাথেই থাকতে হয়, আর অন্য কোথাও রুম নেই ভালো রুম থাক। আর অন্য রুমে গেটও নাই, ওই যে দেখো বাইরে, ওই যে দেখো ভালো গেট ফেট কিচ্ছু নাই গাইজ। আর ক্যামেরা সব আছে, যদি রাখি তো চুরি ফুরি হয়ে যাওয়ার ভয় আছে, কারণ এই লাইনে চুরি ফুরি অনেক। গাইজ এখন খাওয়া দাওয়া করবো, তারপরে কাজে যাব। আমাদের যদিও কাজ ছিল না, এখন আমাদের একটু বিশাল চাপ। ওপর থেকে ফোন করছে, মানে কোম্পানি থেকে ফোন করছে, যেতে হবে, একটা সিঁড়ি আর্জেন্ট আছে গাইজ। কালকে যেটা আধা বেঁধে আসছিলাম, আর একটা আছে নতুন বাঁধার, ওটা বাঁধবো। আর আমি আর চন্দন কাকা যাবো কাজে, দুইজন। আমাদের সকালের নাস্তা করলা সেদ্ধ, ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কা, এটা কি পালং শাক, আর এটা পালং শাক গাইজ। আমরা খাওয়া দাওয়া করে কাজে ড্রেস পরে রেডি গাইজ, আর আমরা বেরোবো। তো আমরা গল্প করছি একটু, আর টাইম যাচ্ছি এখন 9:30 বাজে গাইজ, আধা ঘন্টা লেট হলো কোনো ব্যাপার না। আমাদের কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, একটা সিঁড়ি নতুন, ওটার মাল কেটে মাল মেরে বাইরে দিতে হবে পুরো। আর একটা কালকে যেটা হাফ বেঁধে আসছিলাম, ওটা পুরো বাদলেই ছুটি। আমাদের সিঁড়ি ফাইনালি বাঁধা শেষ, যেটা কালকে আধা বেঁধে দিয়েছিলাম, ওটা ফাইনালি এখন আলাদা করলাম আমাদের একটা সিঁড়ি বাইরে, আমাদের সিঁড়ি বাঁধা কমপ্লিট। আর আমি এই এখন টেবিলে এসে বসে আছি, এই দেখো টেবিলে।
আমার সাথে যে বাড়তে ছিল চন্দ্র কাকা, সে আরেকটা সিঁড়ির মাল কাটতে গেছে। আমি জানি, আমি এখানে বসে আছি, মাল কাটিয়ে নিয়ে আসবে, আমি এখান থেকে মাল মেরে নিয়েছি, সেটা একটা বেঁধে রুমে চলে যাবো। তো গাই সিঁড়ির মাল কেটে মাল বই করছি গাই, দেখো রড ঘাড়ে, আর আমরা এইভাবে মাল বই করি গাই সিঁড়ির। আর অনেক মাল আছে, টেবিল নিয়ে দেখালাম সিঁড়ি, ওই সিঁড়িটাতে তো এগুলো মারতে হবে না, আর যেগুলো না মেরে নিয়ে গেলে হবে না, ওগুলো টেবিল থেকে ওই টেবিলে তোরা রেখেই আসলে আমি দেখলাম, ওগুলো মেরে তারপরে নিয়ে যাবো। তো গাইস ফাইনালি সিঁড়ি বাঁধার জন্য যাচ্ছে, দেখো হুক ওয়ার রড, ফাইনালি রড নিয়ে যাচ্ছে এখন সিঁড়ি বাঁধার জন্য। সিঁড়িটা বাঁধছিলাম, সেম সিঁড়ি আজকে আবার বাঁধতে আসছি গাইস। তো সিঁড়ির মাল মারা কমপ্লিট, দেখো চারিদিকে ছড়াই আছে। আর এই সিঁড়ির মালগুলো এখন বই নিয়ে যাবো, আর আধা ঘন্টা আছে, বই নিয়ে যেতে যেতে খাওয়ার টাইম হয়ে যাবে, তারপর খাবার খাইয়ে এসে তারপরে বাঁধবো গাইস। আমাদের রড চলে আসছে, কালকে থেকে ভরপুর কাজ করব, 3টা সিলাপ, দেখি কতদিনে কাজ করতে পারি। টাকার খুব দরকার, প্রয়োজন, বাড়িতে প্রয়োজন টাকার। ওই সিঁড়িটা পাকবো, চলে আসবো গাইস। কত সুন্দর দ্বারায় কাজ করতেছে, ওইখানে ওই বোর্ডটা মারতেছে, আর নিচে দেখো গাইস, নিচে পুরা গর্ত গাইস, গর্ত তো না, 1 ফুটের উপরে, 1 ফুট না 1.5-2 ফুটের উপরে গাইস কাজ করতেছে। ফাইনালি গাইস রুমে চলে আসলাম, আমাদের ছুটি হয়ে গেল আজকের দিনের জন্য। আবার সকালে যাবো কালকে, এখন ফিলহাল ছুটি, দিয়ে চান করবো, কলোনিতে চলে আসছি। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। বিছনার অবস্থা দেখো গাইস, বিছনার সব জিনিসপত্র এভাবে গুজে পড়ে আছে, এখন এগুলো গুছাবো।